হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেকই ভালো আছি। তো কিছুদিন ধরেই ভাবছিলাম বাসায় পিৎজা বানাবো। এর আগে কখনো মাটির চুলায় এভাবে পিৎজা বানানো হয়নি। তো বানাবো বলে বানানোই হচ্ছিল না। কিন্তু সোয়ামনি তো সবসময় জেদ ধরছিল, আন্টি কখন বানাবে, চলো তাড়াতাড়ি পিৎজাটা বানিয়ে দাও, আমরা খাবো। খাওয়ার জন্য খুব করছিল। তো আমার কোনো কিছু ভালো লাগছিল না, আর আমার অত কাজ করতে ভালোও লাগে না। তো আজকে শুক্রবার, সোমনি বলল আন্টি চলো আজকে বানাই। আজকে বাইরে হালকা বৃষ্টিও হচ্ছিল, কিন্তু এখন তো গরম, শীতকাল না। শীতকালে পিৎজা বানানোর জন্য সবগুলো উপকরণই পাওয়া যায়, যেমন টমেটো, ক্যাপসিকাম, এক কথায় যা যা দরকার সব কিছু। কিন্তু এখন তো গ্রীষ্মকাল, এই সময় কোনো কিছুই পাওয়া যায় না। তো আমি ভাবলাম কীভাবে বানানো যায়, একটু ইউনিক স্টাইলে ট্রাই করি। তো বাসায় ছিল পটল, আলু, তো এগুলো আর দিয়েই হচ্ছে আজকে পিৎজাটা বানাবো। আবার ফ্রিজ থেকে একটু হালকা মুরগির মাংস বের করে নিলাম। প্রথমে পটলটাকে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিলাম এবং আলুটাও কেটে নিলাম এবং পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে শুধু পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে হচ্ছে যে চলে গেলাম মাংসগুলো টুকরো টুকরো করে কাটার জন্য। তারপরে একটা বাটিতে হালকা দুধ দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 1 কাপ একটু পরিমাণ চিনি। তো এখানে পিৎজা বানানোর জন্য লাগবে হচ্ছে ইস্ট দিয়ে দিলাম 1 চামচ। তো দুধটা আরেকটু হলো ভালো হতো, কিন্তু সন্ধ্যা লেগে গেছিলো, ফ্রিজে থেকে বের করে রাখতেও মনে ছিল না। তো হালকা একটু বরফ জমানো দুধটাই দিয়ে দিলাম। তো তার ভিতরে সবগুলো একসাথে মিক্সড করে দিয়ে দিলাম হালকা পরিমাণে ময়দা, এক কথা যতটুক লাগে। তো আমাদের এখানে আরেকটু হলেও ভালো হতো, কিন্তু আমাদের অত বড় প্যান ছিল না, তাই ছোটোখাটো একটা পিৎজা বানানোর জন্যেই হালকা একটু ময়দা নিয়ে ছোট একটি ডো করে নিলাম। তো ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে দেখি একটু হচ্ছে যে পানি একটু বেশি হয়েছে, তো এই জন্য হচ্ছে আর একটু ময়দা দিয়ে দিলাম। তো ভালোভাবে এরকম করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিতে হবে। তো আধা ঘন্টার মতো রেস্টে রাখলে কিংবা 1 ঘন্টার মতো রাখলে সবচাইতে ভালো হয়, কিন্তু আমাদের একদম সন্ধ্যা লেগে গেছিলো বললে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো তারপরে চলে আসলাম চুলায় আসার পরে কড়াই দিয়ে দিলাম। এখানে একটা রুটি ভাজা প্যান দিলাম। তো প্যানের উপরে একটু হালকা তেল দিয়ে তার ভিতর আলু, তারপরে পটল, স্লাইস করা পেঁয়াজ আর মাংস দিয়ে দিলাম। তার ভিতরে একটু লবণ, ঝালের গুঁড়া, এক কথায় যেগুলো দরকার সেগুলো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে। এক কথায় সিদ্ধ করে, যাতে খুব সিদ্ধও হওয়া যাবে না, আবার হচ্ছে খুব ভাজাও হওয়া যাবে না, হালকা ভাজা হতে হবে। তো এগুলো যখন পানি শুকিয়ে গেল, তার ভিতরে একটু দিয়ে দিলাম টমেটো সস দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে চিলি সস আরও অনেক কিছু দিতে পারেন। তো আমাদের কাছে টমেটো সস ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে একটা বাটিতে তুলে নিলাম। তো আধা ঘন্টা হচ্ছে ডোটাকে ভালোভাবে রেস্টে রাখার পর চলে আসলাম রুটি বেলে নিতে। একটা রুটির মতো শেপ দিয়ে বেলে নিতে হবে। তো আমাদের কাছে কড়াইটাও ছোট ছিল আর ময়দা মাখাটা একটু নরম হয়েছিল, তাই কারণে রুটিটা ভালোভাবে বেলাও যাচ্ছিল না। তো একটা প্লেটে ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম রুটিটা কড়াইতে দেওয়ার পরে হচ্ছে যে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিতে হবে, যাতে হচ্ছে ভিতরে সব রকম মশলাপাতি যায়। তারপরে হচ্ছে যে দিয়ে দিলাম তার উপরে একটু হচ্ছে যে টমেটো সস, তার উপরে ভেজে রাখা আলু, মাংস আর পটল, ওগুলো সব কিছু দেওয়ার পরে এবার দেওয়ার পালা হচ্ছে চিজটা একটু মোটা সাইজের হলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে স্লাইস চিজ ছিল, তো ওটা দিয়েই বানালাম। এরপর 20 মিনিটের মতো রান্না করে নিলে পিৎজাটা রেডি হয়ে যাবে। এই তো আমাদের পিৎজার ফাইনাল লুক এটাই ছিল।